আজকে বাড়িতে গুড় পিঠে বানানো হয়েছিল, তো তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা বাটিতে গুড়, আটা আর চালের গুঁড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপর সেটাকে জল দিয়ে এইভাবে মাখতে হবে যতক্ষণ না ব্যাটারটা থকথকে হচ্ছে। এই যে এইভাবে মেখে নিতে হবে। জলের পরিমাণটা বুঝে ইউজ করবেন, কেননা আপনারা মাখতেই বুঝতে পারবেন যে কতটা জল দিতে হবে। এই যে তারপরে এইভাবে ভালো করে হাতে করে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলে কি হবে, যে মানে গুড় পিঠের যে ফাঁপা ভাবটা বা যেটা ফুলবে সেটা বেশ সুন্দর হবে ভেতরটা। এই যে ভালো করে ফাটানো হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু মৌরি ছড়িয়ে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো। এই যে রেখে দিয়েছিলাম, তারপর দেখলাম ব্যাটারটা একটু শক্ত মতো হয়ে গেছিলো, মানে জলটা প্রায় টেনে নিয়েছিল। তো এটার সাথে একটু অল্প করে গরম জল মেশালাম, মিশিয়ে ব্যাটারটাকে আবার থকথকে করে নিলাম। এই যে ব্যাটার তৈরি। এবার ভাজবো। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে হিট করে নেব, তারপর তেল দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেছে। এবার এই যে ব্যাটারের থিকনেসটা ঠিক এরম হবে, যাতে একবার দিলে একটা পুরোই গুড় পিঠেটা রেডি হয়। তেলটাকে ভালো করে আমি ঘুলিয়ে নিলাম, যাতে কড়াইয়ের গায়ে লেগে যায়। এবার আস্তে আস্তে দেবো। এই যে একবারে এক হাতায় দেয়া হয়েছে। কড়াই ছেড়ে দিলাম। আস্তে আস্তে এবার ওকে হতে দেবো। ও নিজেই হবে। ওকে প্রথমে কিছু উল্টানো পাল্টানোর দরকার নেই। ও নিজে আস্তে আস্তে ঠিক হতে থাকবে। আর একটা দিয়ে দিয়েছি। এইরমভাবে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখছেন ভাপটা কত সুন্দর হয়েছে। গুড় পিঠের থিকনেসটা কিন্তু ফেঁপে হয়েছে। আমি এক হাতায় দিয়েছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে আস্তে আস্তে তুলে নেব। যেটা হয়ে গেছে এটা থালায় তুলে নিলাম। এরম করে আস্তে আস্তে বাকিগুলোও ভেজে নেব। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, রেডি। যে যেরম চান সেরম অনুযায়ী কালারটা, কেউ একটু বেশি খরা চান তো সেরম করবেন।